লোকসভার প্রথম দফার ভোটের প্রাক্কালে জাতীয় নির্বাচন কমিশনের সিইও দপ্তরে কংগ্রেসের প্রতিনিধি দল বৃহস্পতিবার সিইওর সঙ্গে দেখা করেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র সহ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ। ফের ইউসুফ পাঠানের বিরুদ্ধে কমিশনে অভিযোগ কংগ্রেসের। এবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে কংগ্রেসের নালিশ বহরমপুরের তৃণমূল প্রার্থীকে নিয়ে। বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে নির্দেশিকা পাঠানোর সত্ত্বেও ভোট প্রচারে ভারতীয় ক্রিকেট দলের লোগো, জাতীয় পতাকা, জাতীয় ক্রিকেট টিমের সঙ্গে ছবি ব্যবহার করছেন। নির্বাচনের নামে এসব কি চলছে প্রশ্ন কংগ্রেস নেতা আশুতোষের। বহরমপুরে তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূলের যারা ওখানে নির্বাচনকে পরিচালনা করছে তারা এখনো সেই ন্যাশনাল ফ্ল্যাগ, কাপের ছবি, যে ওয়ার্ল্ড কাপ তার ছবি, সচিন টেন্ডুলকারের ছবি, ন্যাশনাল গিয়ার যে ক্রিকেটাররা পড়েন, ক্রিকেট টিম, ভারতবর্ষের ক্রিকেট টিম যার প্রতি আমরা গর্ব করি, তার ছবি লাগিয়ে ক্যাম্পেইন করছে, লোগো লাগিয়ে ক্যাম্পেইন করছে। কি চলছে নির্বাচনের নামে? অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় বাহিনীকে, অভিযোগ আশুতোষের। কেন কেন্দ্রীয় বাহিনীর মার্চ আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা বলেছি নির্বাচন কমিশনার উনি চেষ্টা করছেন, আমরা তাও বলছি উনি চেষ্টা করছেন, কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি মনে হয় কোথাও হাত পা বেঁধে রেখে দিয়েছে। তার কারণ যারা মানুষের হয়ে কাজ করতে চান তাদেরকে এই গণতান্ত্রিক পরিমণ্ডলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। শুধু মুর্শিদাবাদ জেলার 21টি লিখিত অভিযোগ জমা পড়েছে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। এখন থেকে প্ল্যান করতে আমরা 21টা কমপ্লেন দিয়েছি আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমরা তো এমনি দিইনি, শুধু মুর্শিদাবাদ থেকে 21টা কমপ্লেন। সেখানে প্রচুর মিসক্রিয়েন্টস আছে এবং কংগ্রেসের যারা নেতৃত্ব তাদেরকে কি করে বন্দোবস্ত করে জেলে ভরে রাখা যাবে, ভোটের দিনকে থানায় বসিয়ে রাখা যাবে, এইসব কেন প্ল্যান হবে? এগুলো তো আমরা বিরোধিতা করেছি এবং সেই অন্যায় বিরোধিতা করার জন্যই নির্বাচন দপ্তরে আসা, সিও সাহেবের কাছে আসা, তার কাছে জাস্টিস চাওয়া। বলা হয় বিরোধীরাই সমৃদ্ধ করেন দেশের গণতন্ত্রকে। লোকসভার আবহে একাধিকবার রাজ্যের বিরোধীদের নালিশের বহর। এই নালিশের পরিপ্রেক্ষিতে এখন কমিশন ঠিক কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। আর তাই কমিশনের রণকৌশলে কি অবাধ এবং সুষ্ঠু ভোট গ্রহণ প্রক্রিয়া দেখতে পাবে বাংলাবাসী? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।